এই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের, যা চলতি বছর সর্বোচ্চ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মেহরিন আনি। আনি, ডেঙ্গুর ভয়াবহতা এবার এত বেশি হওয়ার কারণ কি বলছেন চিকিৎসকরা? রাত্রি গত বছরের নাই এই বছরও কিন্তু এই সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, সেপ্টেম্বরে এসে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এবং এই বছরও কিন্তু সেটি দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সেপ্টেম্বরে এবং এইবার কিন্তু যে মৃত্যুর যে সংখ্যা সেটা কিন্তু রেকর্ড ছাড়িয়েছে চলতি বছরে। তো আমি এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। এখানে যেটি দেখতে পাচ্ছি যে যারা আসলে ভর্তি আছেন তাদের বেশিরভাগই আসলে মাথা ব্যথা, বমি এবং রক্ত স্বল্পতা, পাশাপাশি যে প্রেশার লো নিয়ে কিন্তু তারা ভর্তি হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি দেখতে পাচ্ছি যে একই পরিবারের কিন্তু একাধিক সদস্য এই হাসপাতালটিতে ভর্তি আছে এবং দেখা যাচ্ছে যে একজন রোগীর সাথে যে দেখাশোনার জন্য আরেকজন যে সদস্য ছিলেন তিনিও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবং এই হাসপাতালে যেটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আগের মাসের তুলনায় কিন্তু এই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে এবং আইসিইউতেও কিন্তু ডেঙ্গু রোগীর যে ভর্তি সেটি কিন্তু দ্বিগুণ হারেই ভর্তি হয়েছে। এবং যারা আসলে আপনি যেটি বলছিলেন যে এবার যে ভয়াবহতার কারণ হিসেবে যেটি বলছে যে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে যে এডিসের যে লার্ভা সেটি কিন্তু ঘনত্ব কিন্তু বেড়েছে এবং যারা এবার ভর্তি হয়েছে তাদের স্বজনদের সাথে কথা বলেছি যে জনসচেতনতার অভাব তো রয়েছে, সেই পাশাপাশি কিন্তু সিটি কর্পোরেশন থেকে মশা নিধনের জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা সেই সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে এখানে যারা আসলে স্বজনরা আছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, এবার কিন্তু রাজধানীর যে হাসপাতালগুলোতে রাজধানীর ভেতরের যে রোগী যারা আছেন তাদের থেকে কিন্তু ঢাকার বাইরের থেকেও কিন্তু রোগীরা আসে এবং তারা এখানে ভর্তি হচ্ছে যে একটু উন্নত চিকিৎসার জন্য। এবং এখানকার যারা কর্তব্যরত চিকিৎসকরা আছেন তারা বলছে যে দেরিতে হাসপাতালে আসা এবং অনেকটা দেখা যাচ্ছে অনেকে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বিলম্বে আসার কারণে কিন্তু এবার এই আক্রান্তের সংখ্যাও বেশি এবং মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বেশি। তবে দ্রুত হাসপাতালে আসার কথা জানিয়েছে এখানে যারা আসলে চিকিৎসক রয়েছেন তারা। তো রাত্রি এই ছিল আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন মেহরিন আনি।